আচ্ছা, চলুন শুরু করা যাক। পড়াশোনার জন্য নতুন একটা শহরে পাড়ি জমানো, সত্যি বলতে বিষয়টা দারুণ রোমাঞ্চকর, তাই না? কিন্তু ওই যে একটা চিন্তা, কোথায় থাকবো, পরিবেশ কেমন হবে, এই একটা চিন্তাই কিন্তু পুরো রোমাঞ্চটাকে একেবারে মাটি করে দিতে পারে। তো আজকের এই বিশ্লেষণে আমরা মূলত নির্ভরযোগ্য কিছু সোর্স যেমন বাংলামার্ট.com ও hotels.com.bd থেকে পাওয়া ফার্নিশ সার্ভিসড অ্যাপার্টমেন্ট ভাড়ার তথ্যের ওপর ভিত্তি করে একটা খুব ইন্টারেস্টিং বিষয় জানব। আর তা হলো ঢাকায় স্টুডিও অ্যাপার্টমেন্ট কেন ছাত্রদের জন্য সেরা পছন্দ, যেখানে কম খরচ, কম ঝামেলা আর পাওয়া যায় পূর্ণ স্বাধীনতা। ঢাকায় নতুন আসা একজন শিক্ষার্থীর প্রতিদিনের বাস্তবতার কথা একবার কল্পনা করুন তো। একদিকে টানাটানির বাজেট নিয়ে চলতে হয়, অন্যদিকে আবার সেই চেনা যানজটের সাথে প্রতিদিনের যুদ্ধ। এর ওপর যদি একটা নিরাপদ, সাশ্রয়ী আর আরামদায়ক থাকার জায়গা খুঁজে বের করার চিন্তা মাথায় চাপে, তবে সেই মানসিক চাপ যে কতটা ভয়াবহ হতে পারে তা বলাই বাহুল্য। আর মনে রাখবেন, থাকার জায়গাটা শুধু ঘুমানোর জন্য নয়, এটি সরাসরি একজন শিক্ষার্থীর পড়াশোনা আর মানসিক স্বাস্থ্যের উপরও কিন্তু বিশাল প্রভাব ফেলে। তো এই পুরো ঝামেলার সবচেয়ে আধুনিক আর স্মার্ট সমাধানটা আসলে কি? উত্তরটা হলো স্টুডিও অ্যাপার্টমেন্ট। সহজ কথায় যদি বলি, স্টুডিও অ্যাপার্টমেন্ট হলো এমন একটা ছিমছাম কম্প্যাক্ট স্পেস যেখানে বেডরুম, বসার জায়গা আর রান্নাঘর সবকিছুই খুব সুন্দর করে একটা ওপেন লেআউটের মধ্যে সাজানো থাকে। শুরুতে হয়তো একটু ছোট মনে হতে পারে, কিন্তু স্বাধীনভাবে থাকার জন্য কোনো বাড়তি বা অপ্রয়োজনীয় জিনিস ছাড়াই ঠিক যা যা দরকার তার এক্কেবারে পারফেক্ট একটা প্যাকেজ হলো এই স্টুডিও অ্যাপার্টমেন্ট। এই স্টুডিও লিভিংয়ের মূল বিষয়গুলো আসলে কি কি? প্রথমত, বড় ফ্ল্যাটের তুলনায় এগুলো কিন্তু শিক্ষার্থীদের বাজেটের জন্য অনেক বেশি সাশ্রয়ী। জায়গা ছোট হওয়ার কারণে প্রতিদিনের সেই ঘর মোছা বা পরিষ্কার করার ঝক্কিও থাকে অনেক কম। আর সবচেয়ে বড় সুবিধা হলো এই অ্যাপার্টমেন্টগুলো সাধারণত বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একদম প্রাইম লোকেশনেই পাওয়া যায়। এই ছিমছাম আর গোছানো পরিবেশের কারণে যেটা হয়, দৈনন্দিন গৃহস্থালির কাজের চাপটা একদম কমে যায়, আর সম্পূর্ণ স্বাধীনতা ও প্রাইভেসি নিয়ে মূল লক্ষ্য মানে পড়াশোনায় পুরোপুরি ফোকাস করা যায়। আচ্ছা, এবার একটু মুদ্রার উল্টো পিঠটা দেখা যাক। অনেকেই শেয়ার্ড ফ্ল্যাট বা মেস জীবন নিয়ে দারুণ সব আইডিয়ালিস্টিক কল্পনা করেন, কিন্তু এর পেছনের বাস্তবতাটা আসলে বেশ হতাশাজনক। শেয়ার্ড ফ্ল্যাটে অনেক সময় দেখা যায় অন্তহীন, অগোছালো পরিবেশ, প্রচণ্ড কোলাহল আর সেই সাথে প্রাইভেসির চরম অভাব। আজ কে ঘর পরিষ্কার করবে কিংবা কে ময়লা ফেলবে, এসব নিয়ে প্রতিদিনের যে তর্ক আর মানসিক দ্বন্দ্ব, তা কিন্তু পড়াশোনার ফোকাসটা অনেকটাই নষ্ট করে দেয়। শিক্ষার্থীদের স্টুডিও অ্যাপার্টমেন্টের জন্য সেরা এলাকা। তো এই ব্যস্ত ঢাকা শহরে এমন অ্যাপার্টমেন্ট আসলে কোথায় পাওয়া যাবে? একটা বড় শহরে শুধু অ্যাপার্টমেন্ট সুন্দর হলেই তো হয় না, তার লোকেশনটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। চলুন চট করে দেখে নিই। প্রথমেই যে নামটা আসে তা হল বসুন্ধরা আবাসিক এলাকা। নর্থ সাউথ বা আইইউবির মতো বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর কাছাকাছি হয় এটি শিক্ষার্থীদের জন্য খুবই নিরাপদ একটা হটস্পট। চারপাশেই দারুণ সব ক্যাফে আর স্টাডি স্পট। এরপর বলতে হয় গুলশানের কথা। একটু প্রিমিয়াম হলেও এখানকার আধুনিক লাইফস্টাইল আর চমৎকার নিরাপত্তা ব্যবস্থা অনেকেরই প্রথম পছন্দ। আর যদি একটু সাশ্রয়ী বাজেটে প্রশস্ত রাস্তা আর পার্কসহ শান্ত কোনো পরিবেশের খোঁজ থাকে, তবে উত্তরা হতে পারে একদম দারুণ একটা অপশন। এখন এই স্লাইডের টেবিলটার দিকে একটু খেয়াল করুন। ডেটাগুলো কিন্তু খুব সুন্দর করে দুটো ভিন্ন লাইফস্টাইলের গল্প বলছে। স্টুডিও অ্যাপার্টমেন্টে খরচটা একদম নির্দিষ্ট থাকে, তাই বাজেট করা খুব সহজ। অন্যদিকে শেয়ার্ড ফ্ল্যাটে খরচ পরিবর্তনশীল। প্রাইভেসির কথায় যদি আসি, স্টুডিওতে মিলবে সম্পূর্ণ প্রাইভেসি, যা পড়াশোনায় মনোযোগ বাড়ায়। আবার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে দেখুন, শেয়ার্ড ফ্ল্যাটে যেখানে দায়িত্ব ভাগ করতে হয়, স্টুডিওতে সেই ঝামেলা একেবারেই সামান্য। অর্থাৎ লাইফস্টাইলের ক্ষেত্রে রুমমেটদের সাথে আপস না করে সম্পূর্ণ স্বাধীনতা আর ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়। তো বিষয়টা দাঁড়ালো অনেকটা এমন। একদিকে সম্পূর্ণ স্বাধীনতা, অর্থাৎ কখন পড়াশোনা চলবে, কখন ঘুমানোর সময় হবে আর ঘরটা কিভাবে গোছানো থাকবে তার পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে। অন্যজনের সাথে মানিয়ে নেওয়ার কোনো দরকার নেই। অন্যদিকে থাকছে সোশ্যাল লিভিং, মানে বন্ধুদের সাথে খরচ ভাগাভাগি করার সুযোগ ঠিকই থাকে, কিন্তু সেখানে নিজের একান্ত প্রাইভেসি বা পড়াশোনার মনোযোগের সাথে একটু হলেও আপোস করতে হয়। যারা আড্ডাবাজি পছন্দ করেন তাদের জন্য শেয়ার্ড ফ্ল্যাট ঠিক আছে, কিন্তু যারা নিজেদের পড়াশোনায় শতভাগ ফোকাস রাখতে চান তাদের জন্য স্টুডিও অ্যাপার্টমেন্টের কোনো বিকল্প নেই বললেই চলে। এই আরাম আর স্বাধীনতার বাইরেও স্টুডিও অ্যাপার্টমেন্টের আরও বেশ কিছু দারুণ প্র্যাকটিক্যাল সুবিধা আছে, যেগুলো আসলে দৈনন্দিন জীবনে অনেক কাজে দেয়। যেমন ধরুন, জায়গা ছোট হওয়ায় স্বাভাবিকভাবেই ইউটিলিটি বিল বেশ কম আসে। ঘরটা মনের মতো ফার্নিচার দিয়ে সাজানোর খরচও অত্যন্ত সাশ্রয়ী। আর এসব বিল্ডিংয়ে সাধারণত নিয়ন্ত্রিত প্রবেশাধিকার থাকায় নিরাপত্তাও থাকে বেশ কড়াকড়ি। তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? নিজের ভাড়া দেওয়া, বাজার করা বা ঘরদোর গুছিয়ে রাখার মতো কাজগুলো একজন শিক্ষার্থীকে একদম বাস্তবে প্রাপ্তবয়স্ক জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো নিতে শেখায়। কথাটা একদম সত্যি যে একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট শুধু থাকার জায়গা নয়,
এটি স্বাধীন হতে শেখার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোযোগ দেওয়ার একটি জায়গা। একটা ঘর আসলে শুধু 4টে দেয়াল নয়, এটি এমন একটা স্পেস যা মানসিক বিকাশ আর দীর্ঘমেয়াদী একাডেমিক সাফল্যের সাথে সরাসরি যুক্ত। সঠিক একটা পরিবেশ পেলে যে কেউ তার ভেতরের সর্বোচ্চ সম্ভাবনাকে কাজে লাগাতে পারে। উপযুক্ত স্টুডিও অ্যাপার্টমেন্ট খুঁজে বের করা। আচ্ছা, সুবিধাগুলো নিয়ে তো বেশ অনেক কথাই হলো। এখন প্রশ্ন জাগতেই পারে, যারা এমন একটা আদর্শ জায়গা খুঁজছেন তারা আসলে কোথা থেকে খোঁজা শুরু করবেন? চলুন প্রক্রিয়াটা একটু সহজ করা যাক। ঢাকায় একটা নিরাপদ, সাশ্রয়ী আর সম্পূর্ণ ফার্নিশড অ্যাপার্টমেন্ট খুঁজে বের করার জন্য নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ব্যবহার করাটা কিন্তু ভীষণ জরুরি। আর এক্ষেত্রে banglamart.com এবং hotels.com.bdর মতো প্ল্যাটফর্মগুলো হতে পারে খোঁজাখুঁজি শুরু করার জন্য একদম সেরা জায়গা। এসব প্ল্যাটফর্মে ভাড়ার সঠিক তথ্য আর অ্যাপার্টমেন্টের বিস্তারিত বিবরণ খুব সুন্দরভাবে দেওয়া থাকে, যা সিদ্ধান্ত নেওয়ার কাজটাকে আক্ষরিক অর্থে অনেক বেশি সহজ করে দেয়। যেমন ধরুন, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় যদি কেউ একটা সম্পূর্ণ ফার্নিশড স্টুডিও অ্যাপার্টমেন্ট বুক করতে চান, তবে রিয়েট লিমিটেড হতে পারে সবচেয়ে বিশ্বস্ত পার্টনার। যোগাযোগ করাটাও খুব সহজ। চাইলে সরাসরি 01711993377 এই নম্বরে কল করা যেতে পারে, অথবা অনলাইনে বিস্তারিত দেখতে ভিজিট করা যেতে পারে https://www.hotels.com.bd এই ওয়েবসাইটে। নিজের স্বপ্নের মতো একটা ঠিকানার খোঁজ হয়তো এখান থেকেই মিলে যেতে পারে। আমরা আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। একবার একটু ভেবে দেখবেন, বর্তমান থাকার জায়গাটি কি ভবিষ্যতের সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নাকি উল্টো পিছনের দিকে টেনে ধরছে? আশা করছি আজকের এই বিশ্লেষণটি পড়াশোনার জন্য একটা সুন্দর, গোছানো ও স্বাধীন পরিবেশ বেছে নেওয়ার ক্ষেত্রে বেশ সাহায্য করবে। আজ তাহলে এখানেই শেষ করছি।